প্রসঙ্গ, ব্রিগেডে গীতা পাঠের দিন তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে শোনানো সুকান্ত মজুমদারের একটি অডিও রেকর্ডিং। আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি, গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার, সেটা দেখুন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। ব্রাত্য বসু। বিজেপি সভাপতির এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছে তৃণমূল। ক্যানিংয়ের এক সভা থেকে বিজেপি নেতাদের ঘরবন্দি করে দেওয়ার হুমকি দিয়েছেন অরিত্র বসু। আমাদের কোন নেতৃত্বর নামে যদি বিজেপি কোন নেতা কোন কুরুচিকর মন্তব্য করে, বুথ থেকে যেন আগামী দিন বিজেপির কোন কর্মী ঘর থেকে বেরোতে না পারে। সেটা সুকান্ত মজুমদারের বাবা এলে কিন্তু আটকাতে পারবে না তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের। বিজেপি বলছে মানুষ জবাব দেবেন লোকসভার ভোটে। এই সমস্ত তৃণমূল কংগ্রেসের চটিচাটা যে সমস্ত নেতারা রয়েছে, যে হুমকি তারা দিচ্ছে, সেই হুমকি বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মীরা এবং গণতান্ত্রিক মানুষ এদেরকে যোগ্য জবাব দেবে, উচিত শিক্ষা দেবে আসন্ন লোকসভা নির্বাচনে। তবে নিজের মন্তব্য নিয়ে কোনো অনুতাপ নেই তৃণমূল নেতার। এবার তৃণমূল নেতাদের সঙ্গে জুড়ে দিলেন মনীষীদের নাম। আমি আবারও বলছি, এরকম কোনো মন্তব্য আমাদের দলের কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে যদি করে এবং কোনো আমাদের বাংলার মুনি ঋষিদের উপর করে, আমরা তৃণমূল কংগ্রেস যারা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছি প্রত্যেকটা বুথে বুথে, বিজেপিরও কিছু দালাল যদি সেই বুথে থেকে থাকে তাদের কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেবে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। লোকসভা ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যে একের পর এক খুনের ঘটনায় অন্য মাত্রা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি। সেই জেলাতেই শাসক দলের নেতার হুমকি ঘিরে তোলপাড় ক্যানিংয়ের রাজনীতি। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।